আজকের নাটক মনের নোঙর নেই। রচনা মুখলেসা খাতুন, প্রযোজনা তাম আসাদুজ্জামান, নাট্যানুষ্ঠান মনের নোঙর নেই। পরিচয় করিয়ে দিই, আমাদের সাগর ভাই চমৎকার গান গায়। আর সাগর ভাই যে হলো নীলা। আসসালামু আলাইকুম। থাক থাক, পরিচয় করিয়ে দিতে হবে না। উনি না চিনলো আমি ওনাকে চিনি। চেনো নাকি? ভালোই হলো। তোমরা অবশ্য গল্প করো, আমি ওদিকটাই দেখছি। লতার জন্মদিন হলো, কিছু মনে করবেন না। আপনার থেকে কবে দাওয়াত পাবো? এসব আমার পছন্দ না। বলেন কি, এই আল্ট্রা মডার্ন যুগে, তাছাড়া আপনারা তো বিদেশি অধিকাংশ সময়। আপনার মা এত খবর জানলেন কি করে? পাশাপাশি থাকি, প্রতিবেশীর খবর রাখবো না? যাকে যা বলছিলাম, এই বিংশ শতাব্দীর যুগের মেয়ে হয়ে ঠিক যা বললেন, বিশ্বাস হচ্ছে না। এই তো কিছুটা তাই। আমরা যুক্তি হয়, রাত অনেক হয়ে গেছে। চলো পৌঁছে দিই। ধন্যবাদ। বাবা গাড়ি পাঠিয়েছেন, একাই যেতে পারবো। লতা চলি রে, খোদা হাফেজ। কাল দেখা হবে। বাই বাই। কি হলো সাগর ভাই, কি ভাবছো? না কিছু না। নিশ্চয়ই কিছু ভাবছো। প্রথম পরিচয় কি এতটা? মনে হলো। জানি হৃদয়ে যে আগুন জ্বালিয়ে গেল, তা পেট্রোলের আগুন না তুষের আগুন? না, ভুল হলো। পেট্রোলও নয়, তুষেরও নয়। তবে ভালো লাগে। এরই মধ্যে হাসির কি আছে? সাবধান, ও একটা শক্ত পাথর, ভেতরটা কিন্তু বোঝা কঠিন। সাগরের শীতল স্পর্শে কঠিন পদার্থ গলে যাবে। দেখ, ইথিক্সে ভুল করলে। বলো, সাগরের উত্তাল উর্মির আঘাতে কঠিন শিলাখণ্ড ভেঙে খান খান হয়ে যাবে। বেশ কথা শিখেছিস। দেখা যাক অবশেষে। সম্ভব নয়, নির্ঘাত ফেল। ঠিক আছে, বাজি রইল। ওই পর্বত গাত্রে যদি ঝর্ণা ধারা না বইয়ে দিয়েছি, তো আমার নাম সাগরই নয়। দেখা যাবে। এই সাহায্য করবি তো? অবশ্যই। চলি তাহলে, কাল দেখা হবে। বর্ষবরণ উৎসবে ও নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই। কথা বেশ। সম্মানিত দর্শক শ্রোতাদের অনুরোধে সাগরের নিজের লেখা একখানা আধুনিক গান শুনুন। সাগরে যে ঝিনুক থাকে, ঝিনুকে যে মুক্ত আছে, এ কথা সবাই জানে। যে ডুবুরি তারে চিনতে পারে, যে ডুবুরি তারে চিনতে পারে। সাগরে যে ঝিনুক থাকে, ঝিনুকে যে মুক্ত আছে, এ কথা সবাই জানে। যে ডুবুরি তারে চিনতে পারে, যে ডুবুরি তারে চিনতে পারে। এই নীলা, শুনছিস? একেবারে যে তন্ময় হয়ে গেলি। নীলাম্বরী শাড়ি আর নীল টিপে মানায় ভালো সে তারে, এ কথা কে না জানে। নীলাম্বরী শাড়ি আর নীল টিপে মানায় ভালো সে তারে, এ কথা কে না জানে। যদি হয় প্রিয়া শ্যামলা মেয়ে, যদি হয় প্রিয়া শ্যামলা মেয়ে, যে ডুবুরি তারে চিনতে পারে, যে ডুবুরি তারে চিনতে পারে। সাগরে যে ঝিনুক থাকে, ঝিনুকে যে মুক্ত আছে। হয়েছে বাবা, দেখি দেখি কি রং। তাই তো বলি, কপালেও নীলটি। কি
বাজে বকছিস? যে ডুবুরি তারে চিনতে পারে। সব মানুষেরই হৃদয় থাকে, হৃদয়ে যে প্রেম আছে এ কথা সবাই জানে। সব মানুষেরই হৃদয় থাকে, হৃদয়ে যে প্রেম আছে এ কথা সবাই জানে। যে প্রেমিক তা বুঝতে পারে, যে প্রেমিক তা বুঝতে পারে, যে ডুবুরি তারে চিনতে পারে, যে ডুবুরি তারে চিনতে পারে। এই নীলা, কি হলো? কিছু বলছিস না যে? কিছু জানলে তো বলবো। নে ওঠ, এবার কংগ্রেচুলেশনটা দিয়ে আসি। সবাই চলে গেছে, দেখছিস না হাউস একেবারে ফাঁকা। তুই যা, আমি যাব না। যেতেই হবে তোকে। নে ওঠ, ওঠ বলছি। আরে এই প্লিজ প্লিজ লতা, এই সুরসুরিকে আমি ভীষণ ভয় পাই। আরে আরে এই আমি উঠছি। তবে শোন, আমি কিন্তু কিছুই বলবো না। কিচ্ছু বলতে হবে না তোকে। বাসায় গিয়ে জানালা দিয়ে বলিস। আমার বয়েই গেছে। আজ পর্যন্ত ওর জ্বালায় আমার জানালাটা পর্যন্ত খুলতে পারিনি, বারান্দায় আসতে পারিনি, জানিস? ওটা বড্ড জ্বালায়। হ্যাঁ, তো জ্বালিয়েও তো তোর মনটাকে কাছে টানতে পারছে না। তুই থামবি লতা, এর জন্য ওকে একদিন এমন কথা শোনাবো না যা ও জন্মেও ভাবতে পারিনি। দেখিস, হৃদয়ের কথাটাই আবার না শুনিয়ে দিস। ঠাট্টা রাখ। আসলে ওকে একদিন জব্দ করতে হবে, বুঝলি? কাকে জব্দ করছেন? না না সাগর ভাই, ওসব কিচ্ছু নয়। তোমার গান খুব ভালো লাগলো। তোমাকে বল না। যা বলার তুই বল গে। রাত হয়ে গেছে, আমি চললাম। আরে আরে, তুই সত্যি সত্যি যাচ্ছিস নাকি? আমি একা যাব কেমন করে? আমি তো তোর গাড়িতেই প্যাসেঞ্জার হব। উনি খুব অহংকারী না, গিয়ে ফায়দা হবে না। মিস নীলার গাড়িটা আসেনি দেখেই ফিরে এলাম। ভাবলাম প্রতিবেশী যখন একা ফেলে যায় কি করে, তাছাড়া প্রতিবেশীর উপকারে লাগাটাও। আচ্ছা লতা, এখন কি উপায়? গাড়ির তো কোনো পাত্তাই নেই। তুই যদি কিছু মনে না করিস, সাগর ভাই তোকে একটা ড্রপ দিতে পারে। তিনি জানলেন কি করে আমাদের গাড়িটা আজ আসেনি? কেন? এ তো খুব সোজা। প্রতিদিন যে জায়গাটায় আপনার গাড়ি থাকে আজ সেখানে নেই। নে এবার চল। কোথায়? সাগর ভাইয়ের গাড়িতে না হয় আজ ড্রপ নিলি। অবশ্য আমি আগেই নেমে যাব। সাগর ভাই তোকে তোর বাসায় রেখে নিজের গন্তব্যস্থলে চলে যাবে। আমি যাচ্ছি না, তুই যা। গাড়ি তো না আসার কথা নয়, বাবা তো এমন ভুল কখনোই করেন না। আচ্ছা, তুই খেপেছিস? এই ক্যাম্পাসে একটি প্রাণীও নেই। ধর আঙ্কেল ঠিকই গাড়ি পাঠিয়েছে, হয়তো রাস্তায় খারাপ হয়ে গেছে। খারাপ? খারাপও হতে পারে, তবে জেনারেলি এমন হবার তো কথা নয়। কিন্তু কোনো কিন্তু নয়। আমি তো চোর, গুন্ডা বা ডাকাত নই। ভয় পাচ্ছেন কেন? সযত্নে আপনাদের পৌঁছে দিয়ে তবেই আমি। এই নীলা, চল না। এত করে যখন বলছে চল। তুমি কিন্তু চমৎকার গিয়েছো। গাইতেই যদি পারতাম তাহলে তো ভালোই হতো। পারলাম আর কোথায়? এই এই যে সাগর ভাই, আমাকেও তুমি নিয়ে চললে নাকি? ও সরি সরি, কথা শুনতে শুনতে তোমার বাসা ফেলেই যাচ্ছিলাম। সাগর ভাই, এবার তাহলে ছুটি পেতে পারি? চলি রে নীলা। দেখিস অথই সাগরে ডুবে যাসনি যেন। ফাজিল কোথাকার। লতা কি যেন বলে গেল, বুকটা কেন দূর দূর করছে। দেখ, মনকে এত দুর্বল করলে চলে নাকি? কি ভাবছেন? না কিছু না। আপনার থিসিসের কত দূর? প্রায় শেষ। তারপর কি, ঘর সংসার? না, ওসব চিন্তা ভাবনা এখনো করিনি। তাছাড়া ওসব ভাল লাগে না। একজনের আন্ডারে ওরে বাবা, সংসার মানেই ঝামেলা। কিছু মনে করবেন না, কাউকে ভালোবাসেন বুঝি? সব ভালোবাসাবাসির মধ্যে নেই। দেখুন না, অনেকে বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। জানেন, এসব এক ধরনের ব্যাধি, এক শ্রেণীর মানুষের দুর্বল চিত্তের পাগলামো, ক্ষণিকের মানসিক মোহ। মোহ যখন ভেঙে যায় তখন পৃথিবী আর কবিতাময় থাকে না, বুঝলেন? হয়ে যায় গদ্যময়। আপনি খুব সত্যি কথা বলেন। স্বীকার করলেন তো? উপায় নেই,
কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হৃদয় বলে একটা জিনিস আছে, যা নাকি সব বাধাকে অতিক্রম করে ছুটে চলে আপন গতিপথে। এবং চলতে চলতে একসময় এসে ধাক্কা খায় কঠিন বাস্তবের স্পর্শে। তখন সব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। কি ঠিক বলিনি? এখানে আপনার সঙ্গে একমত হতে পারলাম না। কবিগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হয়, হৃদয়ে তুমি যতই আঘাত হানো না কেন, তা কিছুতেই প্রবোধ মানে না। অবশ্য যার হৃদয় নেই তার কথা স্বতন্ত্র। আর্টসের ছাত্র শিল্পী মানুষ, আপনার চোখে সবকিছুই সুন্দর। আচ্ছা, আপনারা কেন আমার মতো সবকিছু সুন্দর করে ভাবতে পারেন না? না, পারি না। কেননা আপনি শিল্পী, ফুল দেখে চোখে তৃপ্তি, মনে স্বপ্ন আঁকেন। আর আমি যেহেতু বিজ্ঞানের ছাত্রী, ওসব থিওরিটিক্যাল নয় বরং প্র্যাকটিক্যালে অভ্যস্ত। সুতরাং সুন্দর ফুলটাকে ছিঁড়ে কেটে... না না না, আপনার সঙ্গে কথাই পারা যাবে না দেখছি। আপনার আইন পড়া উচিত ছিল। তবে মিস নীলা, আপনি যাই বলুন না কেন, এ পৃথিবীতে আজও ফুল ফোটে, আজও আকাশে চাঁদ ওঠে, আজও পাখি গান গায়। মাই গড, একটুর জন্য বেঁচে গেলাম। দেখুন তো, এক্ষুনি দিয়েছিলেন আর কি। সরি সরি মিস নীলা, আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। একটু কেন, বেশ হয়েছিলেন। আপনি শিল্পী মানুষ, এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে একটা সুন্দর ছবিও আঁকতে পারেন। কি বলুন? হিয়ালি করছেন? না, যা সত্যি তাই বললাম। বাসার কাছে এসে বললাম, একটা কথা রাখবেন? আপনি বেশ লোক তো, এতক্ষণ তো কম কথা বলিনি। না বাগে পেয়ে... যাই বলুন না কেন, অবশ্য আজ কথাটা বলবার সুযোগ পেয়েছি। বলুন, রাখবেন? ও কি বলতে চায়? যে কথায় বুক কেঁপে ওঠে সেই কথা কি? বলুক না, ক্ষতি কি? না শোনার ভান করলেও মন যে শুনতে চায় কিছু। কি হলো, বলুন, রাখবেন? আচ্ছা, না শুনেই বা বলি কেমন করে যে রাখতে পারবো? সত্যি শুনবেন আপনি? বলুন। আপনার ঘরের পশ্চিম পাশের জানালাটা একটু একটু খুলে রাখবেন? জানালা খুলে রাখবো কেন? যদি বলি আপনাকে আমি দেখব আর ছবি আঁকবো। নীলা, আমি তোমায় ভালোবাসি। নীলা, আমি তোমায় ভালোবাসি। একবার বলো, একবার তুমি বলো। হাত ছাড়ুন। এসব কি করছেন? আপনার স্পর্ধা তো কম নয়, দিন দিন আপনার সাহস তো কম বাড়েনি। নীলা, প্লিজ প্লিজ, তুমি তুমি আমায় ভুল বোঝো না। ভুল? এতদিন জানতাম শিল্পীর মনে শুধু স্বপ্ন থাকে, কিন্তু এখন জানলাম স্বপ্নের আড়ালে একটি ঘৃণ্য মনোবৃত্তি লুকিয়ে থাকে। আমি এখানেই নামবো। তবে যাবার বেলায় আমার সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে গেলে নীলা। ভেতরটা না দেখে তুমি ওপরটাই দেখলে। দেখবেন, আপনি কোনোদিন ভেতরটা না দেখে ওপরটা দেখে ভুল করবেন না। নীলা, আরে সে পাউরুটির প্যাকেটটা কোথায় দেখছি না যে? তাহলে তো হয়েছে কাজ। ভাত খেতে 3টে। আরে থামবি, আমরা সব খেটে খেটে মরছি। হ্যাঁ, খাটবি না তো কি করবি? ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছো, তার উপর ওই মেয়েদের পাশে সিটগুলো তো আগে ভাগে বুক করেছো। ভাইয়া কি বলেছে? তোর কি হিংসে হচ্ছে? হ্যাঁ, আরে কথা কিন্তু ভালো শিখেছিস বা। কেন হিংসা হবে কেন? প্রেরণার উৎস যখন পাচ্ছ তখন তো দ্বিগুণ হারে কাজ করবে। আরে থাম, কথা বলিস না। কি বললে? ঠিকই বলিস। দেখ ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, তোরা ওর পেছনে লেগেছিস কেন? কি হয়েছে জুবের ভাই? দেখুন তো ওরা কিনা বলে। বেচারা কি সবাই মিলে? দেখো তো লতা, একমাত্র তুমি বুঝলে। সাদেক এতক্ষণে যুবের একটা চান্স পেয়েছে। কিন্তু পাউরুটি? পাউরুটির প্যাকেট? পাউরুটির প্যাকেট খুঁজছেন? হ্যাঁ, আপনি যে বাক্সটার উপর বসেছেন ওটা কিসের? তাই তো, এটা তো লক্ষ্য করিনি আমি। যত ঝামেলা আমাদের। হ্যাঁ, শুধুই কি জুবের ভাই দোষ? এদিকটায় বসার জন্য সবারই দেখছি স্মৃতি নষ্ট হবার জন্য। কি বলিস তোরা? না, এবার ঠেলা সামলাও। ধন্যবাদ ম্যাডাম। দেখলি তো, যুবেরের মানুষও টিপ্পনি কাটলো না।
এভাবে মেয়েদের কাছে পরাজয় বরণ করতে রাজি নই। কখনো কি বলুন ভাই সব? না না কিছুতেই নয়। ধন্যবাদ ভাই সব। রফিক, একটা বুদ্ধি বার কর। হ্যাঁ হ্যাঁ, সাগর বুঝলি? হ্যাঁ, গুড আইডিয়া। কিন্তু ওকে দেখছি না যে। আরে ওই ওই দেখ, ওই কর্নারে শিল্পী মানুষ তো, জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য হৃদয়ঙ্গম করছে। কেমন বললাম রে নীলা, দেখলি এখন সব চুপ মেরে গেছে। ওরা কিন্তু কি একটা প্ল্যান করছে। করুক না। মনে কোথায় রে? মনিকে ডাক। হ্যাঁ, আমিও প্রস্তুত। আরে আরে রে সাগর ভাই, চলতি বাস পড়বেন তো? তাই তো ভাবছি কার ঘাড়ে গিয়ে পড়ি। রফিক ডাকছে কেন দেখি। এই এই পড়লেন তো? আরে রে, বসো বসো, এখানটায় বসে পড়ো। এই নীলা, একটু সরে বস না। বাস থামলে ওদের কথা শুনবে এখন। সত্যি তো এখনই পড়ে যেতাম। ভাবছি সেখানটায় বসতে বলেছিলেন, তা না হলে না হলে পড়বি পড় মালের ঘাড়ে। লতা, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুই একটা বেরসিক, বুঝলি না? সাগরকে নিয়ে দল ভারী করতে চেয়েছিল। তুই কি চাস ওদের কাছে আমরা হেরে যাই? সরি, আপনার অসুবিধা হলে আমি ওদিকটায় গিয়ে বসি। সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত মিস নীলা। তবু ভালো, এই শিল্পীর মনে চেতনা ফিরে এসেছে। আমরা এসে গেছি, চল নেমে পড়ি। সব খাবারই যে রয়ে গেল বাবা, আজ খাচ্ছ না যে? এই নাও তোমার চা। হ্যাঁ মা, খেয়েছি। মিলাকে দেখছি না যে, ও কোথায় গেল মা? বাবা? কিছু বলছিস মা? হ্যাঁ বাবা, একটা কথা। একটা কেন রে, তোর যত খুশি বল। রসুলপুরে যাও না কেন? না, মিলাটা যে কোথায় থাকে, আচ্ছা তুই ওকে একটু চোখে চোখে রাখতে পারিস না? বাবা? মিলাকে একটু শাসন করা দরকার, ও বড্ড বেয়াড়া হয়েছে। বাবা, তুমি কিন্তু। এই দেখ, আমি তোদের বড় একটা সুখবর দিতে ভুলেই গেছি। আরে শোন 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 মা। বাবা, সুখবরটা আমি আগেই জানি। তুই জেনেছিস মা? তাহলে তো বেশ মজা হবে। না, এতে আমার মজা হবে না। তুই এমন করে কথা বলছিস কেন মা? বাবা, তুমি তো জানো আমি আমার দেশকে কত ভালোবাসি। জানো বাবা, আমার ইচ্ছে হয় রসুলপুরে সেই তরতর করে বয়ে যাওয়া ছোট্ট নদী, তেমাথার রাস্তার উপরে পুরো বটগাছটা, সাদা রঙের সেই ছোট্ট মেঠো পথ যেটা ওই নানা বাড়ির দেউড়িতে গিয়ে মিশেছে। নীলা, তুই পাগলের মতো সব আবল তাবল কি বকছিস মা? বাবা, যা সত্যি আমি তাই বলছি। আমি সব জানি। তুমি এতদিন যে অন্ধকারে রেখেছিলে। চুপ কর, চুপ কর নীলা। জেনেই যখন ফেলেছিস ভালোই হয়েছে। যা অতীত তাকে বর্তমানে টানতে চাই না। আমি ভুলে যেতে চাই, আমি ভুলে থাকতে চাই। বাবা, তাই বুঝি প্রতি বছর এই সময়টায় তুমি লন্ডনে গিয়ে কাটাও? কিন্তু কি সুখ তুমি পাও? সুখ? হ্যাঁ, সুখ আছে বাবা। তুমি সুখ পেলেও কিন্তু আমি আর মিলা। কেন? তোদেরকে তো ও আপন করেই জানে। মিথ্যে কথা। নীলা, নীলা মিলা এতদিন ছোট ছিল বাবা, তাই তুমি যা বুঝিয়েছো তাই তারা বুঝেছে, কিন্তু আর নয়। কি বলতে চাস তুই? আজ তোমাকে যখন মুখোমুখি হতেই হয়েছে, তখন সবকিছু আমি জানতে চাই। সবকিছু তোমাকে বলতেই হবে বাবা। হতে পারো তুমি একজন বাবা, কিন্তু আজ তোমাকে নীলা মিলার বাবা হয়ে জবাবদিহি করতে হবে। কোথায় আমাদের মা? কেমন করে সে হারিয়ে গেছে? মৃত্যুই যদি হয়ে থাকে, তার কবর কোথায় দিয়েছো? আর বিদেশিনী ওই মহিলাই বা কে, যাকে আমরা মা বলে জেনেছি? নীলা, ভুলে যাস না যে তুই আমার মেয়ে আর আমি তোর বাবা। আমার কোনো কৈফিয়ত তুই তো চাইতে পারিস না। যে বাবা মিথ্যে পরিচয় দিয়ে তার সন্তানদের ভুলিয়ে রাখে, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, তেমনি এক মহিলাকে মা বলে পরিচয় দেয়, তাকে কি? নীলা, এত বড় তোর স্পর্ধা, এত তোর অধপতন, এই জন্যেই কি সমস্ত জীবন শরীরের রক্ত বিক্রি করে তোদের আমি গড়েছিলাম? মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। যা যা, আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। এই কি আমি চেয়েছিলাম, আর এটাই কি আমার পাওনা হলো? লজ্জা, লজ্জা, যন্ত্রণা, এ যে আমি সইতে পারি না, আমি সইতে পারি না। একই নীলা চলে গেল। নীলার তো কোনো দোষ নেই,
ওরা জানে না বলেই তো জানতে চাইছে। নীলা, নীলা শোন, শোন নীলা শোন, আমার যা ঘটেছে তাতে আমার কোনো হাত ছিল না। কিভাবে যেন সমস্ত কিছু ঘটে গেছে। তোমার পায়ে পড়ি, তুমি বিশ্বাস করো, আমি আমি কোনো পাপ করিনি। তুমি আছো, আমার মেয়ে আছে, আমি পাপ করতে পারি না। পাপ করতে পারি না? না। নিজের এই চোখ দুটোকে তো আর আমি অবিশ্বাস করতে পারি না। আরে কিছুই কি আমি বুঝতে পারি না তুই ভেবেছিস? তোর ওই লতিফ ভাই, তোর ওই লতিফ ভাইকে যদি আমি শেষ না করে ফেলি। না, তুমি এত নিষ্ঠুর হয়েও না। লতিফ ভাই আমাদের যে উপকার করেছে। উপকার করেছে তাই না? ঠিক বলেছিস, ঠিক বলেছিস হাসিনা, লতিফ ভাই তোর উপকার করেছে। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক, নেমো খারাপ। এত জঘন্য তুমি, এত নীচ তোমার মন। আমার বউ হয়ে তোর এই আদরের লতিফ ভাইয়ের সাথে সারাক্ষণ প্রেম করবি আর আমি দেখে শুনে সব সহ্য করবো জেনেছিস? এ কথা তুমি বলতে পারলে? তুমি আমার স্বামী, কোন স্বামী তার স্ত্রীকে এমনি করে ভাবতে পারে? ভাবতে আমার অবাক লাগে। বাবা, মুখে দেখি এবারে কথার খই ফুটছে। ফুটবে না? দিনের পর দিন শুধু তোমার অত্যাচার আর অবহেলাই পেয়ে এসেছি। বিয়ের পর থেকেই দেখছি কি সব ছাইপাশ গিলে গিলে বাবার দেওয়া জমি গহনা সবকিছুই তো খুঁয়েছো। এখন বাকি আছে এই বাচ্চা দুটো। এত বড় সাহস কোথায় পেলা? ও বুঝেছি, লতিফ মিয়া বুঝি তোকে স্বপ্ন দেখিয়েছে, নতুন করে ঘর বাঁধার স্বপ্ন। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। তোর মুখ আমি আর দেখতে চাই না, তোর মুখ দেখা আমার পা। তারপর সেই ঝড় জলের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। না না, হারিয়ে যাবে কেন, আমি ভুল বলছি। পরদিন ভোরে ঘরের পেছনে বড় আম গাছটার ডালে ওকে ঝুলতে দেখেছিলাম। সবাই জানলো চরিত্রহীনা, তাই আত্মঘাতী হয়েছে। গ্রাম ছেড়ে চলে এলাম শহরে। পেটের তাগিদে ঘুরতে লাগলাম। তোদেরকে দিয়ে এলাম এক এতিমখানায়। সপ্তাহে একবার দেখতে যেতাম তোদেরকে। সেখানেই পরিচয় হলো এতিমখানার কেয়ারটেকার মিস সোনিয়ার সাথে। মিষ্টি মেয়ে, তোদেরকে সে খুব স্নেহ করত। কথায় কথায় একদিন আমার অনেক ইতিহাসও জেনে নিল। ক্রমান্বয়ে পরিচয় থেকে হলো হৃদ্যতা। আশাদ, তুমি সত্যি কথা বলছো? স্ট্রেঞ্জ, জানো, স্টিল আই কান্ট বিলিভ। কেননা আমি লাইলি মজনু স্টোরি পড়েছি, শিরি ফরহাদের স্টোরি পড়েছি, টেগোরস পোয়েট্রি পড়েছি। হ্যাঁ সোনিয়া, আমি আজও বিশ্বাস করতে পারি না আমাকে রেখে, এই বাচ্চা দুটো রেখে। সরি আশাদ, সরি আশাদ, আমি ঠিক বুঝতে পারিনি তুমি আমার কথায় আঘাত পাবে। ওকে, লিভ ইট, লিভ ইট। বল, আজ তুমি কি খাবে, টি ও কফি? আজ আমার কিছুই ভালো লাগছে না সোনিয়া। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউ সার্ভিস? কোনোই আশা নেই। আশাদ, আই ক্যান হেল্প ইউ ইফ ইউ অ্যালাউ মি। সোনিয়াকে আজ প্রায় দীর্ঘ 2 বছর ধরে দেখছি। পরিচয় থেকে আন্তরিকতা বেড়েছে আমাদের মধ্যে। নীলামিলাকে যখনই দেখতে আসি, ও আমাকে ওর ঘরে ডেকে নেয়, গল্প করে, কফি খাওয়ায়। আমার বাচ্চাদের ও খুব ভালোবাসে। ওর চোখ দুটো কি যেন বলতে চায়। ও প্রায় আমাকে বলে, তুমি খুব হ্যান্ডসাম, তুমি
আর একটা বিয়ে করো। Ashad, are you feeling uneasy? Anything wrong? নো নো, নাথিং সোনিয়া। জানো সোনিয়া, তোমাকে না মাঝে মাঝে বলো আশাদ। তোমার এই চোখ দুটোর মতো ডাগর চোখ ছিল, রিয়ালি? আর গায়ের রং ঠিক দুধে আলতায় মিশানো। কিন্তু কিন্তু সেদিন ও কেমন নীল নীল রং, ঠিক ঠিক তোমার ওই চোখ দুটো। How strange. হ্যাঁ, ঠিক তোমার মতো। রাইট। তোমার বেবিদের দেখলে বোঝা যায় ওদের মা খুব লাভলি ছিল। জানো আসাদ, ওরা আমাকে মাম্মি বলে ডাকে। সোনিয়া, সত্যি বলছো সোনিয়া? Yes, it's true. মেয়েরা একবার যাকে ভালোবাসে তাকে কোনোদিনও বলতে পারে না। ওদের হার্ট সফট, ওরা আঘাত সহ্য করতে পারে না। আসাদ, তোমার লাইফ হিস্ট্রি থেকে, তোমার বেবিদের বলা দু একটা কথা থেকে আমি জেনে নিয়েছি she loved you. হয়তো বা সে হারিয়ে যেতে চায়নি, তবু হয়তো কোনো আঘাত তাকে হারিয়ে যেতে বাধ্য করেছে। আসাদ, থ্যাংক, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। সোনিয়া, তুমি তুমি আমাকে। ইয়েস ইয়েস ডিয়ার, তোমার ওই বেবিরাই আমাকে মায়ে জড়িয়ে ফেলেছে। আই ওয়ান্ট পিস। আমি আমি একটু সুখ পেতে চাই। তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলে আমি সুখী হব। আমার বেবিদের আমি বুকে পাবো। আমি তো আমার জীবনে দুঃখ ছাড়া সুখ পাইনি। যখন ছোট ছিলাম, আই লস্ট মাই প্যারেন্টস। আমি অরফানদের মতোই ব্রট আপ হয়েছি। All the children here are my life and soul. কিন্তু কিন্তু আমি তো woman, আমিও। প্লিজ প্লিজ সোনিয়া, কেঁদো না, কেঁদো না। সব মানুষের জীবনে কিছু কিছু দুঃখ থাকে সোনিয়া। হয়তো তুমি ভাবতে পারো আমি তোমার দেশের মেয়ের মতো নই, বাট আই লাভ বাংলাদেশ। তোমাদের দেশে এত হাজার হাজার ইতিম শিশু, এদের অসহায় মুখের দিকে তাকালে আমার প্রাণ কেঁদে ওঠে। মনে পড়ে যায় ড্যাডি আর মাম্মির কথা। জানো, আমার ড্যাডির প্রপার্টি মালিক আমি। লন্ডনে আমার নিজের বাড়ি, ওখানে এতিম শিশুর জন্য আমার একটা মিশন আছে। এই মিশনটা আমি দেখাশোনা করি। সোনিয়া, আমার কোনো আপত্তি নেই সোনিয়া, কিন্তু কেমন করে তা সম্ভব? একদিন তোমাকে দেশে ফিরতেই হবে, আর সেদিন বেশি দেরি নেই। যেদিন চলে যাব তোমাদের সবাইকে নিয়ে যাব। নীলা মিলা ওখানে পড়বে, বড় হবে। যদি কখনো তুমি ফিরে আসতে চাও, ওদের নিয়ে চলে আসবে, আমি বাধা দেব না। সোনিয়া, তুমি কত মহৎ চিয়ার, সোনিয়া। ও চিয়ার। মেয়েদের হার্ট অনেক বড়, পুরুষরা সেটা রিয়েলাইজ করতে পারে না। এসো প্লিজ, কাম টু মি, কাম টু মি। আমার হাতে হাত রাখো, রাখো। লুক এট মি, ওকে? আজ থেকে তুমি আমার, আমি তোমার। প্রমিস সোনিয়া। আশাদ। তারপর দীর্ঘ 15টি বছর। হ্যাঁ বাবা, দীর্ঘদিন ধরেই আমরা জেনেছি ওই নীল চোখের শ্বেতাঙ্গিনী মহিলা আমাদের মা। তুমি আমাদের নিয়ে দেশে ফিরলে, তখন একদিন কথায় কথায় এতিমখানার বৃদ্ধ রহিম চাচার কাছে সব শুনলাম। মন কেঁদে উঠল। তাহলে কে আমাদের মা? কোথায় আমাদের মা? একদিন সুযোগ পেলাম, তুমি ট্যুরে গেলে কক্সেস বাজারে। তোমার ডায়েরিটা ইচ্ছে করেই তোমার সুটকেস থেকে সরিয়ে রেখেছিলাম। তারপর তোমার ডায়েরি পড়ে সব জানলাম। অতি যত্নে রাখা মায়ের একটা ফটো পেলাম, হুবহু মিলার চেহারা।
বুকটা কেঁপে উঠল, সারা রাত ধরে কাঁদলাম। বুবু, বুবু তুই এসব কি বলছিস বুবু? হ্যাঁ রে, যা বলছি সব ঠিক। চুপ কর মীরা, আমার ক্ষত জায়গার আঘাত করিস নে। তোমার অজান্তে একদিন রসুলপুরে গেলাম, নানা বাড়ি দূর থেকে দেখলাম। দীর্ঘ 20 বছর পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা নীলামিলাকে আর কেউ চিনল না বাবা। নীলা, এ তোরা কি করেছিস মা? যে অতীত আমি বুকে নিয়ে তিলে তিলে দগ্ধ হচ্ছি। জানো বাবা, সেই নদীটা আজও তরতর করে বয়ে যাচ্ছে। সেই যে বড় বট গাছটা, ছোটবেলার স্মৃতি ওখানে যেতেই আমার আমার কেন যেন মনে পড়ে গেল মায়ের সেই অস্পষ্ট ক্লান্ত মুখটা আমাকে বুকে জড়িয়ে। মনে পড়ে কি ভীষণ ঝড় বৃষ্টি ছিল। নীলা, মা আমার। বুবু, বুবু তোর বুঝি মাকে খুব মনে পড়ে রে? হ্যাঁ রে, তুই তখন খুব ছোট। মনে পড়ে মা তো খুব অভিমানী ছিল, তাই বুঝি অভিমান করে আমাদের রেখে সে ঝড়ের মধ্যে বেরিয়ে গিয়ে গাছের সঙ্গে ঝুলেছিল। বুবু, আর এই লোকটা বুঝি আমাদের বাবা? না না মিলা, ও বাবা নয়, নিষ্ঠুর, খুনি, প্রতারক। তুই যত খুশি বল, তোর যত ইচ্ছে আমাকে শাস্তি দে, আমি তোদের দেয়া সব শাস্তি মাথা পেতে দেব। আমি 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 আর পারছি না। কি দুঃসহ যন্ত্রণা, আমার টান। বাবা, বাবা যেন কেমন করছে, ধর। বাবা 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 সন্তান সন্তান বাবা অপরাধ বাবা, তোমার কি বাবা কাছে ক্ষমা বাবা, চুপ করো বাবা, চুপ করো বাবা, চুপ করো। তোরা কি আমাকে বাবা 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 বাবা, তোমার কষ্ট হচ্ছে? বাবা 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 এই বুবু শোন। কি ডাকছিস কেন? এই নে তোর একটা চিঠি। নীল, নীলা না নীলাম্বরী, কি নামে ডাকবো তোমায়? তুমি যে তুমি আমার নীলা। আহ, কি আনন্দ! তুমি আমার চিরকাল নীলা হয়েই থাকবে, লক্ষ্মীটি। সেদিন আমার ব্যবহারে তুমি খুব রাগ করেছ না? তার জন্য আমি ক্ষমা প্রার্থী। নীলা, দীর্ঘ 1 বছরের সাধনা তুমি, তাই সেদিন অনেক সাহস নিয়ে মনের কথাই বলে ফেলেছি। আমায় নিয়ে তোমার সব ভাবনাগুলো কি আমি জানি না। জানো, যেদিন তোমায় প্রথম দেখলাম, অসহ্য ছেলেটির সাহস তো! প্রেমের এই প্যানপ্যানানি না, প্রেম নামক বস্তুটি কেন যে পৃথিবীতে এলো? এই কার কথা বলছিস? কার কথা? এই যে প্রেম টেম। বুবু তুই যে একটা কি! এতে হাসির কি হলো? বুবু, আমি কিন্তু সব জানি। কি জানিস তুই? ওই যে ওই চিঠির মালিক, মানে সাগর ভাইয়া না তোকে খুব ভালোবাসে। কি? তুই জানলি কি করে? বারে সাগর ভাই বলেছে ও তোকে খুব পছন্দ করে, প্রায় টেলিফোনও করে, কিন্তু তুই ওকে লাইক করিস না বলে আমার শরণাপন্ন হয়েছে। সে তোকে না খুব ভয় পায়। শেষে তো আমি তাকে বুদ্ধি দিলাম। থাম, বেশ পাকাম হচ্ছে না? বুদ্ধিটা কি দিয়েছিস তাই বল, না হলে বুবু বুবু এই বলছি বলছি দোহাই লাগে, কান ছেড়ে দে। বুবু, এই বুবু তোর একটা চিঠি। আবারও চিঠি? কে লিখেছে? কোত্থেকে এলো? আমি জানি না বাপু, কিন্তু শেষে আমায় দোষ দিতে পারবে না। আচ্ছা, দেখি না আগে। এবার যদি, তাহলে একটা বোঝাপড়া হয়ে যাবে। ফাজলামো পেয়েছে আমার সাথে। মাই ডিয়ার চাইল্ড নীলা, আশা করি ভালো আছো। এবার ছুটিতে তোমরা কেন এলে না?
বুঝতে পারলাম না, অনেক দিন হলো তোমাদের কিংবা তোমার ড্যাডির কোনো চিঠি পাচ্ছি না। ওয়েটিং ফর ইউ অল। আসছে এপ্রিলের ছুটিতে আমি আসবো ভাবছি। তোমাদের দেখার জন্য খুব ব্যস্ত আছি। লেট মি নো অ্যাবাউট ইউ অল। তোমরা তোমাদের ড্যাডিকে এয়ারপোর্টে ওয়েট করতে বলো। উইথ জয়, তোমাদের মাম্মি। কি হলো? চিঠিটা পড়ে মুখটা অমন হাড়ির মতো করে ফেললি যে? পর। মাই ডিয়ার নীলা, ইতি তোমাদের মাম্মি। ও মা, কি মজাই না হবে! এই মা, মাম্মি আসছে, ভালোই হলো। এত বড় বাড়ি বুবু, এবার কিন্তু আমরা মাম্মির সঙ্গে লন্ডনে যাব। বাবা মারা যাওয়ার পর একটুও ভালো লাগে না। চুপ কর। মাম্মি কিরে? বল মা। ওই হলো, মা বললে সে নাও বুঝতে পারে। মামি বলতে দোষ কি? তুই না বড্ড আউটডেটেড। মিলা, আজকে চিঠিতে জানিয়ে দে তার আসার প্রয়োজন নেই। কেন বুবু? আফটার অল শি ইজ আওয়ার মাদার। না, কখনো না। সে আমাদের মা হতে পারে না। কেন হতে পারে না? মা 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 কথাটা কি এতই সহজলভ্য মিলা? মা হওয়ার যোগ্যতা থাকতে হবে না? বুবু, যোগ্যতা তার আছে। সে যা করেছে হয়তো নিজের মায়ের কাছেও। মিলা, আর কখনোই দ্বিতীয়বার তুই আমার মায়ের সঙ্গে কারো তুলনা করবি না, এই তোকে বারণ করে দিলাম। বুবু, তুমি সব কিছুকে সিরিয়াস করে ভাবো। হ্যাঁ ভাবি। আমি যতটুকু জানি তুই তা জানিস না, আমি যতটুকু দেখেছি তুই তা দেখিসনি। হয়তো বা নয়, তবুও সব কিছুকে সম্ভব ও সহজভাবে মেনে নেওয়াই মানুষের ধর্ম। সম্ভব সহজ? তাহলে অসম্ভব কঠিন এই বিপরীত শব্দগুলো আবিষ্কার হতো না, বুঝলি? সবকিছু সহজ নয়, সবকিছু সম্ভব নয় বলেই এগুলোর অস্তিত্ব রয়েছে। তাকেও মা বলে মেনে নিতে দোষ কি? মা মা শুধু মা শুধু একজনই হতে পারে। এর বিপরীত অর্থ আজও কেউ আবিষ্কার করতে পারেনি। আমি কিছুতেই তাকে মা বলে মেনে নিতে পারছি না। কারো মনের পর জোর করা যায় না। একবার শুধু তার দিকটাও দেখো। আমাদের জন্যই সে এই বিশাল সমুদ্র পার হয়ে আসছে। যখন শুনবে বাবা নেই, তখন এরপরেও যদি আমাদের প্রত্যাখ্যান পায়, সে আঘাত কি শেষ হইতে পারবে? কেন পারবে না? যেমন করে আমার নিরাপরাধ মাস হয়ে গেছে, যেমন করে তিলে তিলে আমাদের সইতে হয়েছে। তুই কি ভুলে গেছিস মিলা? কত রাত তুই মা মা বলে কেঁদে উঠেছিস। এতিমখানায় কেন আমাদের থাকতে হয়েছে? কতদিন তুই আমাকে প্রশ্ন করেছিস, বুবু মা কেন বিদেশে থাকে? বল, এর উত্তর দে। উত্তর একটাই দেব, একজন নিরপরাধ মহিলাকে তার পাওনা থেকে বঞ্চিত করতে আমি দেব না। ও, তাহলে আমার চেয়ে সেই বেশি? হ্যাঁ, সেই আমার মা, তাকে আমি মা বলে জানি। তোমার চেয়ে বেশি কম বুঝি না, তবে তাকে আমি এয়ারপোর্টে রিসিভ করতে যাব। না, তুই যেতে পারবি না। বুবু, বুবু তুমি বাধা দিও না। কি কি বললি তুই? হ্যাঁ, যা বলেছি ঠিকই বলেছি। বাবার মৃত্যুর জন্য তুমিই দায়ী। মিলা, মিলা, এ তুই কি বলছিস? আমি 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 মানে আমি বাবাকে? হ্যাঁ হ্যাঁ তুমি। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিলা, মিলা, তুই আমার বোন। তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, মায়ের অভাব পূরণ করেছি। তুই তুই কেমন করে এত বড় নির্মম কথাটা বললি? নির্মম হলেও সত্য কথাই বলেছি। তোমার ঘৃণার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। লজ্জা করে না তোমার? আজ তারই কষ্টে অর্জিত সম্পত্তি ভোগ দখল করছো। মিলা, মিলা, এও তুই বলতে পারলি? হ্যাঁ হ্যাঁ বললাম। যার টাকায় বাবার এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি, তার উপর এতই যখন তোমার ঘৃণা, তখন তার সম্পত্তি স্পর্শ করা তো তোমার উচিত নয়। ও বেশ, তাই হবে। এতদিন জানতাম তুই আমার বোন, আজ জানলাম তুই। ঠিক আছে, আমি 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 কালই এ বাড়ি ছেড়ে চলে যাব। নীলা, সত্যিই কি তুমি নীলা? হ্যাঁ সাগর, আমি সেই নীলা। ভেবে দেখলাম এভাবে হেরে যাব আমি, তা কখনোই হয় না, তাই চলে এলাম। অবশ্য লতা যদি দেশের বাইরে না থাকতো তাহলে হয়তো ওর ওখানেই উঠতাম, কিন্তু ও নেই তাই। তুমি কি সুস্থ আছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সুস্থই আছি। আমাকে শুধু একটা অবলম্বন খুঁজে পেতে হবে। তারপর চাকরিটা হয়ে গেলেই তারপর তারপর নিজের পায়ে দাঁড়াবো।
তবু আমি ও, শুধু এজন্যই কি তুমি এতদিন পর আবার ফিরে এসেছো? কেন, তুমি না আমাকে ভালোবাসতে? আজও তো বাসি নীলা। তবে এইটুকু ঠাঁই দিতে তোমার এত দ্বিধা কিসের? দ্বিধা? যাগ্গে, তুমি ক্লান্ত, বিশ্রাম নাও। তোমার গোসলের পানি দিয়েছি। ইনি কে? ইনি তুমি চিনবে না, আমার ক্লাসমেট। যাও, মায়ের ঘরটাকে ঠিকঠাক করে দাও, ওখানেই উনি থাকবেন। মায়ের ঘর? ওটা তো তুমি তালা বন্ধ করে রাখতে বলেছো, কাউকে যে ঢুকতে দাও না। তাকে দিলাম। ও, তবে যে বললে উনি তোমার ক্লাসমেট। এখন যাও। বেশ, যাচ্ছি, আপনি আসুন। মেয়েটি কে সাগর? ফরিদা, আত্মীয় হয়, ওর বাবা মা নেই। যাকে তুমি হয়তো জানো না, আমার আব্বা মা ইন্তেকাল করেছেন। শুনেছি। দেখতে এলে না তো? আমি খুব ক্লান্ত। সরি। চলো, ঘরটা তোমায় দেখিয়ে দিই। এটা আমার মায়ের ঘর, যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো। ইচ্ছে শেষ হলে কি আমাকে চলে যেতে হবে? সেটাও তোমার ইচ্ছে, আমি যেতে বলবো না। আসতেও তো বলনি। আচ্ছা সাগর, আমার কি হৃদয় বলে? মানুষ গবেষণা করে অনেক কিছুই আবিষ্কার করেছে, কিন্তু আজও এই হৃদয়টাকে কেউ আবিষ্কার করতে পারেনি। তুমি সায়েন্সের ছাত্রী, প্র্যাকটিক্যালি বিশ্বাসী, তাই ছুরি কাঁচি দিয়ে বুকটা চিরে এই হৃদয়টাকে দেখাতে পারিনি, যেখানে শুধু একটা নামই লেখা আছে। এতে কোনো ছলনা বা প্রতারণার ছোঁয়া নেই। কিন্তু মিলা, ও তো আমার বোন, তাতে তো কোনো সন্দেহ নেই। দুজনে একত্রে না খেলে খাওয়া হতো না, এক বিছানায় না ঘুমলে ঘুম হতো না। এই তো দিব্যি সবই হচ্ছে। আচ্ছা আচ্ছা, এও কি সম্ভব সাগর? তুমি ক্লান্ত, বিশ্রাম নাও, আমি এখন আসি। কে বলেছে ক্লান্ত? কথার জবাব দিয়ে যাও। জবাব? জবাব কিছুই নেই, শুধু যা একান্ত গোপনে রয়েছে তাকে একান্ত নিভৃতি থাকতে দাও। অধিকারের সীমারেখা লঙ্ঘন না করাই উচিত। সাগর, তুমি একটা কাপুরুষ, অধিকার আদায় করে নিতে হয়। নীলা, অধিকারের দাবিতেই একদিন আপন করতে চেয়েছিলাম তোমায়। হ্যাঁ, ভার্সিটি সেই সোনালি দিনগুলির কথা মনে পড়ে। তুমি এক ফাংশনে গান গেয়েছিলে, হয়তো সেই দিনগুলি ভালো ছিল। আচ্ছা আচ্ছা সাগর, অতীত ভাবতে তো ভালো লাগে কেন? কেন? অতীত যে অতি মধুর, তাই। সেই দিনগুলি কি আবার আমরা ফিরে পেতে পারি না সাগর? না, পারি না, অনেক দেরি হয়ে গেছে। এই তো বর্তমানই ভালো, এত কাছাকাছি। সাগর, তুমি সত্যি আজও? হ্যাঁ, আমি আজও। কিন্তু নীলা, আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কি তোমার আপাত অভিমান মেটাতে এখানে এসেছো? কারণ আমি বিজ্ঞানের ছাত্র নই যে প্র্যাকটিক্যাল করে দেখাবো। বেশ, আর্টসের ছাত্র হৃদয় দিয়ে অনুভব করো। নীলা, নীলা, আমার নীলা, সত্যি সত্যি কি তুমি? আমি তো বিশ্বাস করতে পারিনি। তবে কি পাথরেও একদিন ফাটল ধরে, নাকি ও তার খেয়াল? আপনার গোসলের পানি দিয়েছি। ও ফরিদা, আচ্ছা। তোমার অফিসের টাইম হয়েছে, নাস্তা তৈরি আছে। এই তো আসছি। আচ্ছা, মেয়েটি অমন করে কথা বলে কেন? ও কিছু নয়, তুমি যাও, গোসল সেরে বিশ্রাম করো, অফিস থেকে ফিরে আবার গল্প করা যাবে। এই ওঠো, ওঠো না ভাইয়া, আর কত ঘুমোবে? চা ঠান্ডা হয়ে গেল যে। আর একটু ঘুমোই। না, আর ঘুমোতে হবে না। বেলা কটা বাজে দেখেছো? না, তুই একটা কি যে একেবারে মায়ের জায়গা দখল করে নিয়েছিস, বুড়ি কোথাকার। থাক, হয়েছে, আর বলতে হবে না। নাও চা নাও। দে, বুড়ি নয়তো কি, মা মারা যাবার পর এত বড় সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিস, তোর কষ্ট হয় না রে? কষ্ট? কই না তো। তিনি যে দায়িত্ব দিয়ে গিয়েছেন, জানি না শেষ পর্যন্ত পারবো কিনা। মা তোকে আমার উপর খবরদারি করতেই শুধু বলে গেছে বুঝি? সে তুমি বুঝবে না। আমি জানি ফরিদা, সব কিছুই জানি, কিন্তু
সম্ভব না। কি সম্ভব নয়? আমি ঠিক তোমার কথা বুঝতে পারছি না। এই বাউন্ডেলের সঙ্গে জীবনটা জড়িয়ে অযথা কষ্ট পাবি। পাগলেই কথাকার, মুখে না বললেও চোখের ভাষা কি আমার জন্য যথেষ্ট নয়? কি কথা বলে? সাগরের ঘর থেকেই তো শোনা যাচ্ছে। সেই মেয়েটি না? ওই মেয়েটি কেন এসেছে? বললাম না, আমার ক্লাসমেট বাসা থেকে ঝগড়া করে এসেছে। বুঝলি, মাথায় একটু ছিট আছে। বিজ্ঞানের ছাত্রী, বুঝলি না, হার্ট নিয়ে গবেষণা করে, মানুষের হার্টের উপর রিসার্চ করে বড় ডিগ্রি নিয়েছে। আমার মাথায় ছিট আছে? আমি হার্ট নিয়ে গবেষণা করি? সাগর এসব কি বলছে? তাই বুঝি? আচ্ছা, তুমি ওই যে বললে হার্ট, কখনো দেখেছো? পাগল, ওটাকে এমনি দেখা যায়? মানুষ কাটতে হয়। ও মাগো, কি ভয়ানক! তাহলে তো উনি সাংঘাতিক মহিলা। হ্যাঁ, ভয় পেলে? উনি শুধু সাংঘাতিকই নন জানিস, উনি হৃদয়টাকে প্র্যাকটিক্যাল দেখতে চান, বুঝেছিস? মানে? মানে বোকা মেয়ে, প্র্যাকটিক্যালের অর্থ হচ্ছে বাস্তবে বাস্তবে, ও বুঝলি না, সত্যি সত্যি। থাক, আর বলো না। আমার কেমন যেন মনে হচ্ছে মেয়েটি কত ঘনিষ্ঠ হয়ে বসেছে। এই, তাকে চা দিয়েছিস? না, আমি পারবো না, মনার মাকে দিয়ে পাঠাবো। দূর পাগলি। সাগর ওকে আদর করছে, তবে যে বললে সাগর আজও আমার অপেক্ষায় আছে। এই, ভালো করে যত্ন নিস। কতদিন থাকবেন? হয়তো কয়েকদিন, রাগ মিটলেই আবার চলে যাবে। ধনীর মেয়ে তো। রাগ মিটলেই চলে যাব? আমি তো যেতে আসিনি। তবে কি সাগর আমাকে আর চায় না? ওই মেয়েটি কি আমার স্থান দখল করে নিয়েছে? কিন্তু সাগর যে বললে আজও আমার অপেক্ষায় আছে, ও কি তবে মিথ্যে বলেছে? হয়তো ওরা কত ঘনিষ্ঠ হয়ে বসে আছে। হ্যাঁ, মিথ্যেই বলেছে। প্রতারক, মিথ্যুক। না, আর এক মুহূর্তে এখানে থাকবো না, এক মুহূর্ত নয়। কিন্তু কিন্তু কোথায় যাব? ভাইয়া, ভাইয়া, তোমার ওই ক্লাসমেট? হ্যাঁ, নেই। বল না। নেই, নেই, চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। নীলা নেই? ও, পারলাম না, ধরে রাখতে পারলাম না। আপন ইচ্ছায় এসেছিল, আবার আপন ইচ্ছায় চলে গেল। নীলা, নীলা, তুমি কি রক্তমুখী নীলা, যা সবাই ধারণ করতে পারে না? নীলা, এত বড় সাগরের বুকেও তোমার ঠাঁই হলো না। বিড়বিড় করে কি বলছো সাগর ভাই? কই, কিছু না তো। কি হলো? হঠাৎ তোমার শরীর খারাপ করেনি তো? দেখি দেখি, দাও তোমার মাথায় হাত বুলিয়ে দিই। না 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 ফরিদা, না, তুই এখন যা, এখন যা, আমাকে একটু একা থাকতে দে, যা। লক্ষ্মী বোনটি আমার, যা যা। যাবই তো সাগর ভাই, আমি সব জানি। তুমি আমাকে অশিক্ষিত ছেলে মানুষ যাই ভাবো না কেন, শুধু মায়ের দেওয়ার দায়িত্বটাই পালন করছি। তিনি এলে তার কাছে বুঝিয়ে দিয়ে আমার ছুটি হতো। শুধু অনুরোধ, তোমার তোমার সেবা থেকে আমাকে বঞ্চিত করো না। কি ভাইয়া, ভাইয়া তুমি কাঁপছো কেন? সারা শরীর ঘেমে গেছে, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। নীলা, নীলা, তুমি এলে যদি, তবে আবার কেন চলে গেলে? আফা, দুইজন লোক আইছেন, আপনার লোকে দেখা করতে চান। বুবু, বুবু তুই কেমন আছিস বুবু? এমন নিষ্ঠুর কেউ হতে পারে বুবু? বুবু, বুবু তোকে না জানিয়ে একটা অন্যায় করে ফেলেছি বুবু। এই দেখ, কাকির সঙ্গে করে নিয়ে এসেছি। বউ, মিলার সঙ্গে আমিও ক্ষমা প্রার্থী, আমাদের দোয়া করুন। ও, তুমি সেই। যাক, তবু ভালো মিলাকে ঠুকতে হয়নি। তোমার বাবা মা? তারাই তো পছন্দ করেছেন। তাছাড়া মিলার তরফের গার্জিয়ান হিসেবে আপনারা অবর্তমানে, মানে মাম্মি। বুবু খেপে যাবেন যে। না, গার্জিয়ান তো একজনকে হতেই হবে। জানিস বুবু, মায়ের সেই ফটোটা মাম্মি বড় করে বাঁধিয়ে তোর ঘরে রেখে গেছে। আরে দেখ, ঢাকার এই বাড়ি আর ফার্ম তোর নামে উইল করে দিয়ে গেছে। না না, কি দরকার ছিল মিলা? কিন্তু তুই। বাবু, মিলার জন্য আপনার কোনো চিন্তা নেই।
আমাদের জন্য আপনার দোয়াই বড়। চলুন, আর দেরি নয়, সঙ্গে গাড়ি এনেছি। আচ্ছা, কি এমন অসুখ করেছে? ফরিদাটা যে কি লিখেও কেটে দিয়েছে একটা জায়গা। আচ্ছা আচ্ছা, আমি কি এখনো সেই আগের মতো আছি? আসলে কি ছেলে মানুষই না ছিলাম, মনে পড়লে এখনো হাসি পায়। জানো, আজ একটা সত্যি কথা বলি, তোমাকে না দূর বলতে লজ্জা করছে। এসেই না হয় বলবো। কাউকে ভালোবাসলে বুঝি বলা যায়? একবার এসে বলবো, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা ফরিদা, তুই 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 কোনোদিন ভালোবেসেছিস? ভালোবাসা? কি জানি, হয়তো বা হ্যাঁ, হয়তো না। এটা আবার কেমন কথা হলো রে? নিজে জানিস না কাকে ভালোবাসিস, অন্যেরটা না হয় না জানলি। জানি জানি ভাইয়া, জানি, কিন্তু মুখ ফুটে যখন বলতে পারবো না, তখন নাই বা জানতে চাইলে। যে একান্ত নিজের, তা থাক না তেমনি সঙ্গোপনে। ওহ, মেয়েদের ওই একটা দোষ, বুক ফাটে তো মুখ ফাটে না। আচ্ছা ফরিদা, ওই নীলাকে দেখে তোর কি মনে হয়? ভালো। ভালো? এর অর্থ কি বুঝবো আমি? ভালোর অর্থ ভালোই হয়, আর কিছু নয়। তাই বুঝি না? কি কি হলো? আবার বুঝি ব্যথাটা বেড়েছে? দাও, হাত বুলিয়ে দেই। তুমি একটু ঘুমো। খুব কষ্ট ফরিদা, 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 আমার এমন লাগছে কেন? ওহ, বুকটা চেপে ধরেছে। উফ উফ, ফরিদা, ডাক্তার কেন আমাকে লুকোচ্ছে? আমি তো জানি আমার কি হয়েছে। না না, তুমি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। দেখো দেখো ভাইয়া, তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। ফরিদা, আমার যে রোগ তা তো সারার নয় ফরিদা। চেষ্টা করে কি হবে? সময় তো ফুরিয়ে এসেছে। কেন এমন হলো? কেন এমন হয়? এটাই তো নিয়ম, কেউ আসবে, কেউ যাবে। চুপ করো, চুপ করো, এমন কথা বলতে নেই। আমি আমি চিঠি লিখেছি, দেখো সে ঠিক আসবে। কে? কার কথা বলছিস? সে আবার তোমার অতি আপনজন। তোমাকে না বলে যা করেছি, যদি ভুল করে থাকি ক্ষমা করো, কিন্তু এই ছোট্ট ভুলটুকু না করলেও এর চেয়ে বড় ভুলের জন্য জীবন ভরে প্রায়শ্চিত্ত করেও শান্তি পেতাম না ভাইয়া। পাগল পাগল, কেন ওকে অযথা কষ্ট দিতে গেলি? ও বড় খেয়ালি ফরিদা, ও বড় খেয়ালি। কেন যেন তোকে মাঝে মাঝে, জানিস ফরিদা, আমার আমার বলো। আমার খুব অচেনা মনে হয়। মনে হয় তুই শত যোজন দূরে। তাই বুঝি? কাঁদছিস? জানি কাঁদবি তো। স্বয়ং সৃষ্টিকর্তাই যখন তোদের সইতে দিয়েছেন, তখন কেঁদে কেঁদেই যদি বুকের বোঝা হালকা করতে পারিস, মন্দ কি? তুমি তুমি যে কাঁদতেও ভুলে গেছো। সাগরের এত জল কেমন করে শুকিয়ে গেল ভাইয়া। জানি না তো ফরিদা, জানি না। আর কথা বলো না ভাইয়া, আর কথা বলো না, বাধা একটু দিস শান্ত নে। হও। বাধা দিস নে ফরিদা। আর কটা দিনই তো, কথা না বললে যে আমার ভালো লাগে না রে। আচ্ছা ফরিদা, কাল কি আবার আমার রক্ত নিতে হবে? শোন, তুই তুই বারণ করে দিস, এভাবে
একজন মৃত্যু পথযাত্রীকে রক্ত দিয়ে বাঁচিয়ে রেখে কি লাভ? বুঝলি, কত আর রক্ত দেবে, কত আর রক্ত দেবে? বরং যার বাঁচার আশা আছে এমন কাউকে রক্ত দিতে বলিস। ভাইয়া, ভাইয়া, সে আসা পর্যন্ত তোমাকে যে বেঁচে থাকতেই হবে ভাইয়া। ফরিদা, ফরিদা, ও ফরিদা, আমার আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে ফরিদা। হয়তো হয়তো দেখা হবে না ভাইয়া। ফরিদা, ফরিদা। ফরিদা, রাত কটা বাজে? ভোর হতে কত দেরি। একি আলো নিভিয়ে দিল কারা? ভাইয়া, ভাইয়া, ডাক্তার, ডাক্তার। ফরিদা, 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 বালিশের নিচে একটা উইল আছে ফরিদা। নীলা, 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 একবার বলো নীলা, একবার বলো ভালোবাসি, ভালোবাসি, ভালো। সাগর, সাগর, এ তুমি কি করলে সাগর? মনের নোঙর নেই নাটকের অভিনয় শুনলেন। রচনা মুখলেসা খাতুন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদ সাহেব, AKM আব্দুল হক, জাকির, সিরাজ হায়দার, ফরিদা বনানী পারভিন, লতা হাসিনা ইয়াসমিন, সোনিয়া মালা চৌধুরী, মিলা মিতা বিশ্বাস এবং অন্যান্য চরিত্রে SA মহিনুর, মুখলেসা খাতুন, পরমেশ্বর চক্রবর্তী, কাজী মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ আয়ুব খান। কণ্ঠসঙ্গীতে মোহাম্মদ মজহারুল ইসলাম। নীলা ও সাগরের ভূমিকায় নূরে হাফজা ও শামসুদ্দিন কয়েস। শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন তাম আসাদুজ্জামান।